বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বা একটু উইয়ার্ড লাগতে পারে, বাট বিষয়টা আসলে সত্য কথা যে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটা অনেক সহজ। এটা কেন সহজ? এবং আমি কিন্তু স্পেসিফিকভাবে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে সকল স্টুডেন্ট আছে তাদের জন্য চান্স পাওয়াটা অনেক বেশি সহজ। সেই বিষয়টা আমরা একটু বলবো। তার আগে আমি একটা বিষয় আপনার ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে গুচ্ছে সাস্ট কিন্তু অনেক ভালো। এইটা আসলে এইভাবে বলাটা আসলে ঠিক না। আচ্ছা, সাস্ট ভালো তার মানে ইসলামিক ইউনিভার্সিটি বা বরিশাল ইউনিভার্সিটি বা কুমিল্লা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এগুলো কি সাস্টের থেকে খারাপ নাকি? এইভাবে বলতে পারি না। দেখেন, আর আপনারা তো ছোট, আপনাদের যে মানুষ যেভাবে বুঝে আপনারা সেটাই বুঝেন। একটা ইউনিভার্সিটি কখনো ভালো সব দিক দিয়ে হতে পারে না। একটা ইউনিভার্সিটির কিছু কিছু ফ্যাকাল্টি আছে যেগুলো অনেক ভালো। কথা বুঝতে পারছেন? আমরা খুলনা ইউনিভার্সিটির ফার্মেসি সাবজেক্ট বাংলাদেশের ভিতর টপে আছে, ঢাকা ভার্সিটির থেকেও টপে আছে। কোথাকার? খুলনা ইউনিভার্সিটির ফার্মেসি। বুঝতে হবে কেন, কারণ খুলনা ইউনিভার্সিটির ফার্মেসি সাবজেক্টটা 30টা ব্যাচ পার করে ফেলছে। মানে 30 ব্যাচ, বুঝে 30 ব্যাচ মানে 2000 এর আগের থেকে এটা শুরু হয়েছে। এটা মানে 94-95 থেকে শুরু হয়েছে খুলনা ইউনিভার্সিটির এই ফার্মেসি ফ্যাকাল্টিটা। আমরা যদি সাস্টের কথা বলি, সাস্টের সিএসসি ফ্যাকাল্টি, এছাড়াও আরও অনেক ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে, এগুলো আমরা ভালো বলি। কথা বুঝতে পারছেন? আমরা আবার আরও ভালো করে বুঝাই নর্থ সাউথ ইউনিভার্সিটি। নর্থ সাউথ ইউনিভার্সিটির আপনার এমবিএটা অনেক ভালো, এমবিএ সিএসসিটা ভালো। তার মানে কি এশিয়া প্যাসিফিক যে প্রাইভেট ইউনিভার্সিটি এইগুলো খারাপ না? এশিয়া প্যাসিফিকের সিভিল সাবজেক্টটা ভালো। তার মানে একটা ইউনিভার্সিটির অল যে ডিপার্টমেন্ট বা একটা ইউনিভার্সিটিতে অনেকগুলো ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট থাকে 25-30টা, নট অনলি সায়েন্সের, আর্টস কমার্সেরও থাকে। তার মানে ওই একটা ইউনিভার্সিটিকে আমরা ভালো বলি, আমরা বলি, কিন্তু ভালো আমরা এইভাবে বলবো। কথা বুঝতে পারছেন? যে ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অনেক বেশি পুরানো, সাধারণত সেই ইউনিভার্সিটিগুলো ভালো হয়ে থাকে। সহজ বুঝতে পারছেন? ওই ফ্যাকাল্টিটা ভালো হয়ে থাকে। ইউনিভার্সিটি ভালো, সব ইউনিভার্সিটি ভালো। তো যাই হোক, ওইসব কথা না বলি, আমাদের পয়েন্টে কথা বলার চেষ্টা করি আজকে। যে ঢাকা ইউনিভার্সিটি বিজ্ঞান বিভাগের জন্য আসলে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ। কেন সহজ? আমরা এখানে 3-4টা উদাহরণ দিব, দিলেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখানে ম্যাথের আমরা কিছু ইন্টিগ্রেশনের পাতে 3-4টা উদাহরণ দিচ্ছি। প্রথম কথা, ঢাকা ইউনিভার্সিটি 2020 সালের আগে মেডিকেলের পরীক্ষার পরে, মানে মেডিকেলের যে পরীক্ষাটা হয় সেই মেডিকেলের পরীক্ষার আগে ঢাকা ভার্সিটি পরীক্ষা হইতো। কথা বুঝতে পারছেন? এইরকমও কথা আছে 8000 পর্যন্ত সিরিয়ালে টানছে ওয়েটিংয়ে। তখন সিট ছিল 1700-1600। এখন তো দিন যত যাচ্ছে, মানে দিন যত যাইতেছে সিট সংখ্যা বাড়তেছে, ফ্যাকাল্টি নতুন যুক্ত হইতেছে ঢাকা ভার্সিটিতে। কথা বুঝতে পারছেন? এখন আপনাদের মনে হয় 1850 প্লাস। আরও 5 বছর পর যাবেন যে নতুন আবার একটা সাবজেক্ট অ্যাড হয়েছে। নতুন সাবজেক্ট অ্যাড হলে পারে সাবজেক্ট সাথে সাথে সিট সংখ্যাও বেড়ে যায়। কথা বুঝতে পারছেন? তো তখন কিন্তু 8000 পর্যন্ত চলে যেত। আপনি যদি 2023-22-এর কথা চিন্তা করেন, আপনি যার কাছে শোনেন 5000-এর নিচে না, 5000 উপরেই ওয়েটিং থেকে টানে। তার মানে যাদের পজিশন 5000, 5500 তারাও কিন্তু চান্স পায়, ইভেন 6000, 6500 যায়। ডিপেন্ড করে প্রত্যেক বছর কিসের উপরে ডিপেন্ড করে। প্রথম কথা হচ্ছে যে ঢাকা ভার্সিটি পরীক্ষা কখন হচ্ছে, যেমন এই বছর মেডিকেলের পরে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সকল স্টুডেন্ট, ধরেন এখানে লেখায়, ধরেন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা যদি মেডিকেলের আগে হয়, তো যে সকল স্টুডেন্ট মেডিকেলে পরীক্ষা দেয় এবং যাদের চান্স হয়ে যায়, ধরলাম সেখান থেকে 500 স্টুডেন্ট ঢাকা ভার্সিটির চান্স হয়ে যায়, তো পরবর্তীতে তারা কি করে? ঢাবির ওইখান থেকে ক্যান্সেল করে, তারা মেডিকেলে শিফট হয়ে যায়, ওইখান থেকে সিট ফাঁকা হয়। এভাবে বুয়েট, চুয়েট এই সকল স্টুডেন্টের পরীক্ষা কিন্তু ঢাকা ভার্সিটির আগে হয়, তারপর বুয়েট, চুয়েটে হয়ে যায়। তখন ওই যে ওয়েটিং থেকে তার নেয়। তার মানে আমি প্রথম কথা বলতে চাচ্ছি যে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের প্রচুর পরিমাণে স্টুডেন্ট টানে বিজ্ঞান ইউনিটের জন্য। তো এটা আপনাদের একটা বোনাস পয়েন্ট। 2 নাম্বার কথা, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট হয়, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এবং একই টাইপের প্রশ্ন ঘুরাই ফিরাই দেয়। উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। দেখেন এখানে ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন আমি ইন্টিগ্রেশনটা করছি এখানে। এই ইন্টিগ্রেশনটা 1997, আমার জন্ম হচ্ছে 2000। কথা বুঝতে পারছেন? আমার জন্মের আগে একবার আসছিল 97, 98, 9, 10, 17, 18, 22, 23। তার মানে এই একই প্রশ্ন, কোনো চেঞ্জ নাই, সেম প্রশ্ন উঠাই দিছে, 22, 23 আসছে। আপনারা যারা এবারে এইচএসসি 24 পরীক্ষা দিবেন, আপনাদের সিনিয়র যারা 2 ব্যাচ, তারাও কিন্তু এই সেম প্রশ্ন দিছে। আবার এই প্রশ্নটা দেখছেন 7, 8, 11, 12, 14, 15, 15, 16, খেয়াল করছেন? পরপর 2 বছর টানা দিছে। এই হচ্ছে ঢাকা ভার্সিটি, এত রিপিট করে। হ্যাঁ, আবার দেখেন এই প্রশ্নটা 96, 97, 13, 14, 8, 9, 22, 23, 18, 19 5বার দিছে। মানে দুঃখিত। আচ্ছা দেখেন, তার মানে 5বার দিয়েছে। কথা বুঝতে পারছেন? তার মানে অনেক রিপিট হয় এবং একই টাইপের প্রশ্ন আসে। এখন আপনি মনে করতে পারেন, ভাই আপনি তো ইন্টিগ্রেশন দিয়ে বুঝাইলেন। হ্যাঁ, নট অনলি ইন্টিগ্রেশন, আপনি সার্কেল বলেন, আপনি স্ট্রেট লাইন বলেন, আপনি পারমিউটেশন, কম্বিনেশন, বিন্যাস, সমাবেশ, সরলরেখা, বৃত্ত, এইগুলোও থেকেও প্রত্যেক বছর এরকম দেখা যায় রিপিট হয়। কথা বুঝতে পারছেন? আমরা এখানে অন্তরীকরণের একটা অঙ্ক দেখাচ্ছি। আল্লাহ,
আল্লাহ মাফ করো। আচ্ছা যাই হোক, দেখেন দেখেন, দুঃখিত খুবই। এক্স এর কোন মানের জন্য ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স বক্ররেখার ঢাল শূন্য হবে, তাই না? এই প্রশ্নটা হচ্ছে অন্তরীকরণের একটা প্রশ্ন, নবম অধ্যায়ের 9-এর এফ এর মনে হয়। যাই হোক, তো এটা দেখেন 98, 99, 13, 14, 16, 17তে আসছে। তো দেখা যায় প্রত্যেক বছরই এরকম এক একটা অধ্যায় থেকে একই টাইপের প্রশ্ন আসে এবং সেম প্রশ্ন উঠায় দেয়, একই টাইপের প্রশ্ন এবং সেম টাইপের উঠা দেয়। আমরা এটা কি দেখলাম যে এই প্রশ্ন সেম টাইপের প্রশ্ন দিছে, আবার একই টাইপ হয়, একই টাইপ মানে কি, আমি যদি আপনাকে দেখাই ঢাকা ভার্সিটিতে এখন পর্যন্ত ক্ষেত্রফল দেখবেন, হাতের লেখা একটু বাজে, একটু বুঝে নিন যে আমি এটা ক্ষেত্রফলই লিখছি, বুঝেন? হ্যাঁ, কষ্ট করে হলেও বুঝেন যে এটা হচ্ছে একটা ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল নির্ণয় করো। এটা নিয়ে ঢাকা ভার্সিটি প্রত্যেক বছর আসছেই। আমি আপনাকে বুঝাইতে পারতেছি কি বুঝাইতে চাচ্ছি, যে ঢাকা ভার্সিটি অনেক প্রশ্ন রিপিট হয়। 70% প্রশ্ন দেখবেন যে আপনারা ওই আগের বছরগুলোর সঙ্গে যদি কম্পেয়ার করেন একই টাইপের প্রশ্ন একটা ধারাবাহিকভাবে হয়ে যায়। এই কারণে আমার কাছে মনে হয় ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ, এবং ঢাকা ভার্সিটির পরীক্ষা ম্যাক্সিমাম বছরগুলোতে দেখা যায় যে সবার আগে হয়। কথা বুঝতে পারছেন? এই যে বুয়েটের পরীক্ষা হচ্ছে, বুয়েটের তো এখন 2টা পার্টে পরীক্ষা নিচ্ছে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। যারা এমসিকিউতে টিকবে তাদের আবার রিটেনে অংশগ্রহণ করতে হবে। তো আপনাদের ঢাকা ভার্সিটির পরীক্ষা হচ্ছে কবে? ফেব্রুয়ারির 15 তারিখে। হ্যাঁ, ফেব্রুয়ারির 15 তারিখে। তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখে, এবং বুয়েটের পরীক্ষা আমি যতটুকু জানি, ভুল হইতেই পারে ভাই, এত তো মনে নেই, 13 তারিখে রিটেন একটা পরীক্ষা আছে। রিটেন পরীক্ষা 13 তারিখে দিলে ওদের রেজাল্ট দিতে দিতে মার্চে, কারণ রিটেন খাতা দেখতে সময় লাগে। তো যে সকল স্টুডেন্ট ফেব্রুয়ারির 13 তারিখে পরীক্ষা দেবে, বোঝার চেষ্টা করেন, ফেব্রুয়ারির 13 তারিখে রিটেন পরীক্ষা দিবে বুয়েটে, তাদের রেজাল্ট দিবে মার্চে, ধরেন মার্চে রেজাল্ট দিবে। আর আপনার ফেব্রুয়ারির 15 তারিখে ডিউ পরীক্ষা। তো এই যে সকল স্টুডেন্ট রিটেনে অংশগ্রহণ করবে বুয়েটে, ওরা কি করবে? ঢাবিতেও পরীক্ষা দিবে। এবং একটা মজার বিষয় হচ্ছে, আপনার কাছে বিশ্বাস নাও হইতে পারে, বাট এটা আসলে সত্য কথা, যে বুয়েটে যদি 1000 স্টুডেন্টের চান্স হয়, ওর ভিতর যদি ওরা ঢাবিতে পরীক্ষা দেয়, 1000 স্টুডেন্ট যাদের চান্স হবে, ওরা যদি ঢাবিতে দেয়, তার ভিতর কম করে 700 স্টুডেন্টের চোখ বন্ধ করে ওরা ঢাবিতেও চান্স হয়ে যায়। এবার বুঝতে পারছেন, যারা বুয়েটে 1000 স্টুডেন্ট যদি চান্স হয়, ওরা ঢাবিতে যদি পরীক্ষা দেয়, তাহলে ওদের কম করে 700 স্টুডেন্ট চান্স হয়ে যায়। তো ওই 700 স্টুডেন্টই কি করে? বের হয়ে যায়। আবার যে রুয়েট কুয়েটের কথা চিন্তা করেন, অনেকে আছে এক এক পারপাসে আসলে ঢাকায় থাকে, অনেকে মনে করে যে সাবজেক্ট ফ্যাক্ট না, আমি ঢাকা শহরে থাকবো, আমি আমার গায়ে ট্যাগ লাগাবো, ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করি, সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, 4 বছর ঘোরাফেরা করবো, অনেকে এইভাবে চলে। অনেকে আছে সাবজেক্ট ফ্যাক্ট, ঠিক আছে, তার রুয়েটে ভালো একটা সাবজেক্ট চলে আসে, তার মানে তাকে রাজশাহীতে মুভ করতে হবে। সো এটা আসলে ডিপেন্ড করে, হ্যাঁ, মানুষ টু মানুষ ভ্যারি করে। তো আমি পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা এখন ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছেন, নিতে থাকেন, হ্যাঁ, হতাশ হইেন না বা ডিমোটিভেট হইেন না যে 1.5 লাখ পরীক্ষা দিবে, 1,20,000 পরীক্ষা দিবে। ভাই, প্রত্যেক বছরই দেয়, এটা নট অনলি এখন, এটা আপনার সময় না, ঠিক আছে? আপনি মনে করতে পারেন এইবার তো জিপে 5 এত, আমাদের তো ওই যে আপনাদের পার্সিয়াল না, ওটা কি বলে, কি পাস দিছে যেন আপনাদের, ভুলে গেছি, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা দিল। তো অনেক স্টুডেন্টের দেখা গেছে যে আগের রেজাল্ট খারাপ ছিল, ম্যাপিং এর কারণে রেজাল্ট আরো কমে গেছে। তো অনেকে চিন্তা করতে পারেন, ভাই আমার তো হবে না, আমি তো অনেক পিছনে। ভাই, এত আহামরি পিছনে না, জিপি আপনাদের অনলি 20, হয়তো বা আপনাদের 2 মার্ক কম হইতে পারে, 18, আপনি ওইদিকে ভালো করেন, এমনি ভালো কিছু করবেন, ঠিক আছে? সো আপনাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। যদি কোনো প্রয়োজন হয়, কমেন্টে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, পেজ আছে, ডেসক্রিপশনে গ্রুপ আছে, যুক্ত হয়ে যেতে পারেন। এই হচ্ছে কথা। তো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।